সালাত পড়তে যাবেন, হযরতে আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে, সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো, ফজরের নামাজ হয়ে গেল। ক্ষত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই। কোনো কারণে যদি নামাজ মাফ হতো, তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অবক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হোসেনকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো, তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যায় তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হোসেন, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন, লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে, এবার হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তলোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুলকে চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম।
কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র থাকলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্যে ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি? আর দেখে লজ্জা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় জাজু মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলো। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, TNT ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গিয়েছে। হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল, পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কী হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেন বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোনো ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো, থাকবো, চল ওদিকে বস। আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়তগুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নয়, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, তাহলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পথগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বলেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে, অর্থাৎ লাইগেশন না করে,
করে, আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। পাঁচটা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার উপরে, যদি তোমরা মেনে নিতে, তাহলে কত ভালো হতো। জি।